কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ yes হ্যাঁ along with the cyst wall ঠিক আছে so this is a probably a case of mature benign cystic teratoma so why it is called dermoid cyst why because we can see skin because of presence of dermal element that's why it is called dermoid cyst ঠিক আছে it is almost most common benign tumor of the germ cell of ovary ঠিক আছে আচ্ছা তাহলে কি কি থাকে এর মধ্যে এগুলো তো থাকে না কি কি কম্পোনেন্ট বোথ একটোডার্মাল এন্ডোডার্মাল মেসোডার্মাল তাহলে একটোডার্মালের মধ্যে কি কি হেয়ার আছে নেইল আছে টিথ আছে আচ্ছা এন্ডোডার্মালের মধ্যে আচ্ছা মেসোডার্মালের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকবে মেসোডার্ম হ্যাঁ না গ্ল্যান্ড না হ্যাঁ বোন থাকবে কার্টিলেজ থাকবে ঠিক আছে মাসল থাকবে মাসল খুব রেয়ার পাওয়া যায় কার্টিলেজ আর এন্ডোডার্মালের মধ্যে হ্যাঁ কি গ্ল্যান্ড থাকবে থাইরয়েড থাকবে সিবিএসিএস থাকতে পারে আর কি থাকতে পারে স্মল ইন্টেস্টিন বা কোনো জিআই পার্টস থাকতে পারে ঠিক আছে এই গেল তিনটে পার্ট আচ্ছা তাহলে সিমটম কি mostly asymptomatic we usually found incidentally ঠিক আছে incidental finding এ হয়তো একটা dermoid cyst এছাড়া আর কি হতে পারে প্রবাবলি পেন হতে পারে why pain due to torsion যদি লং পেডিকেল থাকে সাইজ যদি বড় থাকে তাহলে due to torsion there may be chance of pain with abdominal tenderness ঠিক আছে otherwise there is no associated any menstrual complaint ঠিক আছে menstrual কোনো জেনারেলি সিম্পটম পাওয়া যায় না ঠিক আছে মেইনলি যদি থাকে যদি টরশন হয় তাহলে পেন অ্যাবডোমেন ঠিক আছে তাহলে টরশন কত হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই টরশন হতে পারে হ্যাঁ টরশনের চান্সই মোস্ট কমন আচ্ছা ইট ইজ এ the dermoid cyst is most common in during প্রেগন্যান্সিতে খুব কমন ঠিক আছে dermoid cyst আর একটা এই যে বোন টিথ সিবেসিয়াস মেটেরিয়াল থাকে একটা প্রমিনেন্ট একটা প্রোট্রুবারেন্স কি বলা থাকে হোয়াট ইজ কল্ড রকিটেন্সকি প্রোট্রুবারেন্স ঠিক আছে রকিটেন্সকি প্রোট্রুবারেন্স আচ্ছা অ্যাবডোমিনাল পেন যদি হয় তাহলে কিন্তু ইট ডিপেন্ডস আপন দ্য সাইজ অফ দ্য টিউমার ঠিক আছে অনেক বড় সাইজও হতে পারে ঠিক আছে এটা কি হয় রাপচার করতে পারে এই সাইজ বারে রাপচার করতে পারে বাট পসিবিলিটি খুব কম ডিউ টু টেন্স মেমব্রেন ঠিক আছে মেমব্রেনটা খুব টেন্স থাকে রাপচারের চান্স অতটা হতে পারে বাট চান্সেস আর ভেরি লেস ঠিক আছে মোস্ট কমন কমপ্লিকেশন হচ্ছে টরশন আচ্ছা ইজ ইট ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল can be bilateral in কত পার্সেন্ট ক্ষেত্রে 10 to 15% ক্ষেত্রে 10 to 15% ক্ষেত্রে হয় এগুলো জেনারেলি এমসিকিউ তে দেয় ঠিক আছে is it cancerous or not how what percent chance 1 to 2% ক্ষেত্রে it may turn into malignancy which malignancy squamous cell carcinoma squamous cell carcinoma আচ্ছা ইনভেস্টিগেশন কি করা যাবে ইনভেস্টিগেশন ইউএসজি কি পাওয়া যাবে ইউএসজি তে টিপ অফ আইসবার্গ সাইন যেখানে ওই রকিটেন্সকি প্রোট্রুবারেন্স থাকে
ওখানে টিপ অফ আইসবার্গ সাইন পাওয়া যাবে, ঠিক আছে। আর ট্রিটমেন্ট মডালিটি কি হবে? So cystectomy sir. সিস্টেকটমি, So for young ইয়াং মেল, ইয়াং ফিমেল, আর so যদি বেশি age by which method? Laparotomy or laparotomy? Laparoscopy or laparotomy? Which method is preferred? Young female? No, laparoscopy is preferred. Any operation, any kind of operation, laparoscopically removal of this cyst via laparoscopy is the preferred method. ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে যদি ইনকেস বড় থাকে, সাইজে বড় থাকে, দেন ল্যাপারোটমি মাস্ট বি নিডেড, ঠিক আছে। আচ্ছা, কোন গ্রুপের হয় ম্যাক্সিমাম? রিপ্রোডাক্টিভ এজ, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে আমরা হয়, ঠিক আছে। আচ্ছা, একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দেয় যেটা লাম্প ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। না, ফাইব্রয়েড প্রথম বললে হবে না, প্রথমে কি? full bladder, ফুল ব্লাডার, pregnancy, প্রেগন্যান্সি, ascites, অ্যাসাইটিস, so ফাইব্রয়েড, fibroid, chocolate cyst, চকলেট সিস্ট, so ওভারিয়ান ovarian mass or large টিউব ওভারিয়ান মাস, so mesenteric cyst, মেজেন্ট্রিক সিস্ট। বাহ, ভালো পড়াশোনা করেছি, সব বলেছি পর পর। so mesenteric cyst হবে স্যার, আর আর বল কি হবে? endometriosis, অ্যানিমেটেড বলেছে। আর স্যার peritonitis, পেরিটোনাইটিস, কচ পেরিটোনাইটিস, হ্যাঁ। splenic enlargement, স্প্লিনিক এনলার্জমেন্ট, ভেরি গুড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় স্প্লিন কোন দিকে এনলার্জ করে? sir towards right area, Towards right iliac fossa. That's why it came into the differential diagnosis into the lower lump in the lower abdomen, ঠিক আছে। আর renal lump, রেনাল লাম্প, বাস অনেক বলে দিয়েছিস, ঠিক আছে, অনেক বেশি বলে দিয়েছে, প্রচুর সবই বলে দিয়েছে, অলমোস্ট সবই বলে দিয়েছে, ঠিক আছে। আর কি আছে, আর কিছু নেই সেরকম বলেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে ওভারিয়ান টিউমারের ক্লাসিফিকেশন, বুঝেছিস? বল। sir epithelial tumor sir, আচ্ছা, sex cord tumor sir, সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার, sir germ cell tumor, জার্ম সেল টিউমার, আর এই তিনটে, আর কিছু নেই। এর মধ্যে এটা হচ্ছে জার্ম সেল টিউমার, যে জার্ম সেল টিউমার। আর কি জার্ম সেল টিউমার আছে? আর এটা খুব কমন আছে, ডিসজার্মিনোমা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডিসজার্মিনোমা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়র্কশায়ার টিউমার আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে তো জার্ম সেল টিউমার, ঠিক আছে। এই তো মোটামুটি জিজ্ঞেস করবো, এটা ছোট টপিক, আর কি বলবো। আচ্ছা, আজকে তোদের ছিল, এটা হিস্টেক্টমি ছিল, গেছিলি? অর্পিতা ম্যাডামের একটা হিস্টেক্টমি ছিল, হ্যাঁ, একটার থেকে তো ছিল বোধ হয়, একটা দেড়টা থেকে ছিল, জানি। আচ্ছা, কালকে একটা আছে, একটা ভ্যাজানাল হিস্টেক্টমি আছে কালকে 11টা, 11টার সময় কি আছে কালকে? কিছু নেই, তাহলে আসতে পারিস ছুটিতে, বেশি ভিড় করিস না, অল্প কয়েকজন তোর আসতে পারিস কালকে। পেশেন্ট আগে যদি দেখতে চাস তাহলে দেখে নিতে পারিস আগে। এখানে বয়স্ক একজন আছে, ওই সাইডে ঠাকুমা একজন আছে, একদম প্রসিডেন্সিয়া আছে। হোয়াট ইজ প্রসিডেন্সিয়া? এটা ছেড়ে বলছি আমি, এটা টপিক। প্রসিডেন্সিয়া, হোয়াট ইজ প্রসিডেন্সিয়া? হোয়াট ইজ প্রসিডেন্সিয়া ইজ থার্ড ডিগ্রি ইউট্রাইন প্রোলাপস, ঠিক আছে, ওর ইউট্রাইন প্রোলাপস বয়স্ক মহিলা along with cystocele and rectocele. What is cystocele? Urinary bladder is cystocele, no?
prolapse of urinary bladder via or through না cervix, ভ্যাজাইনাল একটা পার্টিকুলার টার্ম আছে থ্রু অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল ব্লাডার কখনো পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল দিয়ে আসবে না ব্লাডার সবসময় অ্যান্টেরিয়র যেহেতু অ্যাজ urinary bladder is located anterior to the uterus, that's why bladder may be protruded through anterior vaginal wall. Length of the anterior vaginal wall, what is the length of an anterior vaginal wall? শুধু এটাই পড়ে এসেছিস আর কিছু পড়ে আসছিস জানতে হবে এগুলো 7 to 8 centimeter length of the posterior vaginal wall, length of the posterior vaginal wall, বেশি না কম না সেম বেশি কত বেশি ডাবল 10 centimeter 9 to 10 centimeter তাহলে what is rectocele prolapse of rectum posterior wall, via the posterior vaginal wall ঠিক আছে তাহলে ওই পেশেন্টটার 3rd degree uterine prolapse along with cystocele with rectocele বয়স্ক মহিলা কালকে দেখতে চাস তাহলে আসতে পারিস ঠিক আছে আর তোদের অপারেটিভ পড়ানো হচ্ছে সিজারিয়ান সেকশন পড়ানো হচ্ছে এগুলো হিস্টেক্টমি অ্যাবডোমিনাল হিস্টেক্টমি পড়ানো হয়নি একবারও আমরা আচ্ছা হিস্টেক্টমি নিয়ে কিছু বলছি হ্যাঁ হিস্টেক্টমি কোন কোন রুটে করা হয় তাই না আর কোনো রুট নেই অ্যাবডোমিনাল ভ্যাজাইনাল ছাড়া আরেকটা ভায়া কি বললাম প্রেফার্ড মেথড ভায়া ল্যাপারোস্কোপি তাহলে ল্যাপারোস্কোপিক রিমুভাল অফ ইউট্রাস দ্যাট ইজ কল্ড ল্যাপারোস্কোপিক হিস্টেক্টমি ঠিক আছে দিস ইজ দ্য বাই ফার দ্য প্রেফারেবল মেথড ঠিক আছে মানে প্রেফার মেথড ডিউ টু কেন ল্যাপারোস্কোপি ভাই উই প্রেফার ল্যাপারোস্কোপি আমরা কেন ল্যাপারোস্কোপি প্রেফার করি তোর যদি আজকে একটা অ্যাপেন্ডিক্সের অপারেশন হয় তুই কেটে করবি না ল্যাপারোস্কোপিক্যালি করবি ইয়েস তাহলে কি হতে পারে কি হতে পারে আমরা ল্যাপারোস্কোপি দিয়ে করবো কেন করবো আমার যদি করে আমি করবো অবশ্যই ল্যাপারোস্কোপি ভাই কেন স্কার একটা স্কার ভেরি গুড স্কার ইজ এনিথিং এলস কি টাইম বুঝতে পারছি না সরি আচ্ছা হিলিং টাইম হ্যাঁ তার মানে কি বলবি হিলিং টাইমটাকে কি বলবি সেটাকে পোস্ট অপারেটিভ রিকভারি টাইম ঠিক আছে আজকে একটা যদি এত এই কেটে যদি হয় তার রিকভারি আর একটা ল্যাপারোস্কোপি দিয়ে যদি হয় সেটা সেই তিনটে পোর্ট দিয়ে হবে শুধু তার রিকভারি টাইম অনেক বেটার তাই না আজকে তার রিকভারি ফেজ অনেকটা ডিলে হবে হ্যাঁ তার নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটি করতে তার মোটামুটি 1.5 মাস 1 মাস লেগে যাবে রাদার দ্যান ল্যাপারোস্কোপি তুই এক সপ্তাহে কিন্তু অনেক বেশি ভালো থাকবে হ্যাঁ তাহলে রিকভারি টাইম ইজ লেস আর ইনফেকশন লেস আর কি হতে পারে রিকভারি হলো এটা হলো আর কি কম হতে পারে আর কি ভালো হতে পারে বল আর কি হতে পারে ল্যাপারোস্কোপি আর বল কোন আইডিয়া ব্লাড লস ওই ইনফেকশন লেস ব্লাড লস লেস ঠিক আছে খারাপ কিছু আছে মানে তার ডিসঅ্যাডভান্টেজ বা ল্যাপারোস্কোপি মানে অন্য কিছু আছে এক্সপেন্স একটা ব্যাপার ভেরি গুড আরেকটা it must be done by a skilled surgeon it is a very skillful surgery so the surgery must be done by a skilled
ডক্টর, ঠিক আছে? আর কিছু? আর কিছু? তাহলে ডিউরিং দ্য টাইম অফ হিস্টেক্টমি, ঠিক আছে, আমরা কি করি, কাদের করি আমরা হিস্টেক্টমি কখন করব? ইন্ডিকেশন ফাইব্রয়েড থাকলেই করে দেবো? তাহলে ফাইব্রয়েড ইন্ডিকেশন না, কি করতে হবে? ফাইব্রয়েড অ্যাসোসিয়েটেড উইথ হিস্ট্রি অফ মেনোরেজিয়া অর এনি হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে, উইথ অ্যানিমিয়া, হ্যাঁ, এদের এইগুলো যদি হিস্ট্রি থাকে তাহলে আমরা করব। নেক্সট, আর কি কারণে হিস্টেক্টমি করি? অ্যাবডোমিনাল রুটে বলছি, ভাইজানা বলছেন অ্যাবডোমিনাল রুটে। আর অ্যাবাউট 40 উইথ, না আমি ভেনোপোসাইকেল করে দেবো না, নট লাইক দ্যাট। আর কি ইন্ডিকেশন? হিস্টেক্টমি ইন্ডিকেশন বলবো, ফাইব্রয়েড তো হলো একটা। আর endometrial carcinoma, it is partially correct because হিস্টেক্টমি ছাড়াও আমরা অনেক কিছু করি, এবার কোন স্টেজে করতে হয় দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ ঠিক আছে, পার্শিয়ালি কারেক্ট। আর প্রোল্যাপস, আমি বললাম অ্যাবডোমিনাল রুট, ভ্যাজানাল রুট, প্রোল্যাপস ইউটেরাস, ভ্যাজানাল হিস্টেক্টমি শুড বি ডান, নট ভায়া অ্যাবডোমিনাল রুট, ঠিক আছে? আর কি করতে পারে? আর ইন্ডিকেশন এন্ডোমেট্রিয়াল পলিপ, আর পলিপ থাকলে করবো না, এন্ডোমেট্রিয়াল পলিপ যদি থাকে। আর ওভারেন্সিস থাকলে না, নট নেসেসারি যে হিস্টেক্টমি করতে হবে এরকম কিছু না। না মোলার এজ, তাহলে এদের পার্টিকুলার কন্ডিশন একটা। তাহলে আর কি হতে পারে? যদি সিভিয়ার মেনোরেজিয়া নট সাবসাইডেড বাই মেডিকেশন, ঠিক আছে, এটা একটা হতে পারে। আর কি হতে পারে? এন্ডোমেট্রিয়াল পলিপ বললাম, ফাইব্রয়েড হলো, মেনোরেজিয়া হলো, ঠিক আছে, এইসব ক্ষেত্রে আমরা তাহলে অ্যাবডোমিনাল রুট দিয়ে করবো, ঠিক আছে? যদি অ্যাবডোমিনাল রুটে করি তাহলে হোয়াট আর দ্য স্টেপস, কি কি স্টেপস, হোয়াট আর দ্য স্টেপস? না, রেকটাস সিজের পরে রেকটাস মাসেল, রেকটাস মাসেলের নিচে কি পেরিটোনিয়াম, প্যারাইটাল পেরিটোনিয়াম, ঠিক আছে? দেন I enter the abdomen, peritoneal cavity, ঠিক আছে? তারপর আমরা ইউটেরাসটাকে দেখতে পেলাম ফার্স্ট, ঠিক আছে? এটা কি স্ট্রাকচার? এটা কি স্ট্রাকচার? এটা কি স্ট্রাকচার? This is round ligament. No, this is ovarian ligament. This is ovary. These are ovaries. This is fallopian tube. This is কি এটা? রাউন্ড লিগামেন্ট। তাহলে ফ্রম অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র কি কি থাকে? দিস ইজ দ্য টোটাল ব্রড লিগামেন্ট, হ্যাঁ না? তাহলে সামনে কি থাকবে? এটা কি? এটা রাউন্ড লিগামেন্ট। তারপরে ওভারিয়ান লিগামেন্ট, তা এদিকে হচ্ছে টিউব। তাহলে এই প্রথমে এটা সামনে মনে হচ্ছে, বাট ফার্স্ট হচ্ছে রাউন্ড লিগামেন্ট, দেন টিউব, দেন ওভারিয়ান লিগামেন্ট, ঠিক আছে? সেম হেয়ার। তাহলে বুঝতে পেরেছি? তাহলে ফার্স্ট উই ক্ল্যাম্প, কোথায় ক্ল্যাম্প দেবো আমি? ফার্স্ট না, I put my clamp over the round ligament first,
প্রথমে রাউন্ড লিগামেন্টে আমি ক্ল্যাম্প করব, ঠিক আছে, দেন কাট দ্য রাউন্ড লিগামেন্ট, তো রাউন্ড লিগামেন্টে কাটবো, ঠিক আছে, এখানে ক্ল্যাম্প করলাম একটা, দেন I cut the round ligament and suture it, ঠিক আছে, তারপরে আমরা এটা ট্রান্সফিক্স করব, ঠিক আছে, ট্রান্সফিক্স করে এটা সুচার করব, এটা বাঁধা গেল, ঠিক আছে, দেন কি করব, নেক্সট কি করব, কোনো আইডিয়া দেখিস নি, কোনো একবারও হিস্টেক্টমি দেখিস নি, ইউটেরিনারি অনেক পরে আছে, অনেক পরে আছে, কি করবো এরপরে, তাহলে এদিকে হচ্ছে অ্যান্টেরিয়র লিপ অফ ব্রড লিগামেন্ট, তাই না, ঠিক আছে, তাহলে এখানে একটা উইন্ডো বানাবো, এখানে এই জায়গাটা করে, এটা তো সরে এলো, এটা তো বেরিয়ে চলে গেল, ক্ল্যাম্প করেছি তারপরে কাটলাম, তাহলে এখানে একটা উইন্ডো বানাবো, এটা সরে এলো ভাব, বুঝতে পেরেছিস তো, এই তো রাউন্ড লিগামেন্ট ছিল, এরকম ছিল, ঠিক আছে, রাউন্ড লিগামেন্টটা কাটলাম, তাহলে এইটা সামনে চলে এলো রাউন্ড লিগামেন্টটা, তাহলে এখানে ব্রড লিগামেন্টের যে অ্যান্টেরিয়র লিপ আছে সেখানে একটা উইন্ডো বানাবো, ঠিক আছে, মেক এ উইন্ডো, ঠিক আছে, দেন প্লেস এ সুচার, আর এদিকে কি আছে, হোয়াট ইজ ইট, এটা কি লিগামেন্ট, না এটা কি লিগামেন্ট, ল্যাটারাল টু দা ওভারি, অ্যানাটমিতে সব পড়েছিস তো, কি infundibulopelvic ligament, this is IP ligament and this one is round ligament, okay, this is infundibulopelvic ligament, ঠিক আছে, তাহলে এই যে আমরা উইন্ডোটা বানালাম, বড় করে আঁকছি, এখানে একটা উইন্ডো বানালাম, ঠিক আছে, উইন্ডো বানিয়ে I put a clamp over here, ঠিক আছে, if যদি আমি ওভারি বাদ দিই, যদি আমি টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ স্যালপিঙ্গো উফোরেক্টমি যদি করি, তাহলে এখানে নেক্সট ক্ল্যাম্প আই পুট নেক্সট ক্ল্যাম্প ওভার infundibulopelvic ligament, আমরা এখানে একটা ক্ল্যাম্প করব, ঠিক আছে, ক্ল্যাম্প করার পরে কি হবে, কাট করব, বাদ দিয়ে দেবো, এই একটা বাদ চলে যাবে, হ্যাঁ, দেন সুচার ইট, আমরা এটাকে তারপর টাই করব, ঠিক আছে, সুচার করব, ঠিক আছে, আই এখানে যেটা হবে সেটা হচ্ছে infundibulopelvic ligament, তো কি স্ট্রাকচার আছে এর মধ্যে, হোয়াট আর দ্য স্ট্রাকচার প্রেজেন্ট হিয়ার, কি কি স্ট্রাকচার আছে, কি ভেসেল আছে এখানে, কি ভেসেল আছে এর মধ্যে, infundibulopelvic ligament, কি এটা, তাহলে কি থাকবে, ovarian vessels, ovarian vessels are branches of কার ব্রাঞ্চ, but ovarian artery branch of মনে রাখবি, ovarian artery is the direct branch of abdominal aorta, হ্যাঁ, gonadal vessels, ঠিক আছে, তাহলে মনে থাকবে, দ্যাটস ওয়াই আমরা এটাকে ডাবল সিকিউর করি, ঠিক আছে, আমরা একবার টাই দিই, টাই দেওয়ার আইদার আমরা প্রথমে একটা ফ্রি টাই দিই, দেন ট্রান্সফিক্স করি, ঠিক আছে, আর না হলে আগে একটা টাই দিয়ে নিই, তারপরে আবার একটা ডাবল সিকিউর করি, বিকজ ওয়াই, বিকজ ovarian vessels are running through this infundibulopelvic ligament, তাহলে as it is a direct branch of abdominal aorta, সেজন্য আমরা এটাকে ডাবল সিকিউর করি, ঠিক আছে, তাহলে এই দিকটা বাদ চলে যাবে পুরোটা, ওভারিজ, ঠিক আছে, টিউব, রাউন্ড লিগামেন্ট, তাহলে রাউন্ড লিগামেন্ট ফার্স্ট, দেন infundibulopelvic ligament, I
মেক এ উইন্ডো ওভার দ্য anterior lip of the broad ligament, ঠিক আছে, then clamp is put over the infundibulum pelvium or beyond the ovaries, ঠিক আছে, যদি আমি স্যালপিঙ্গো ওফোরেক্টমি করি, ঠিক আছে, যদি ওভারি রাখতে যাই তাহলে ওভারি থাকবে, এখানে আমি ক্ল্যাম্প করবো না, ঠিক আছে। সিমিলার থিং মাস্ট বি ডান ওভার দ্য লেফট সাইড, ওকে, দিস ওয়ান ইজ দ্য রাইট সাইড, দিস ওয়ান ইজ দ্য লেফট সাইড, ঠিক আছে। তাহলে আমরা এটাই সিমিলারলি বাইলেটারালি ওদিকেও একই জিনিস করি। তারপরে কি করব নেক্সট, তাহলে এইগুলো আমার চলে গেল, এই দিকটা পুরোটা গেল। তারপরে কি করব, তারপরে আচ্ছা ইউটেরাসের সামনে কি আছে, ব্লাডার আছে, তাহলে কি করব তারপরে, yes I push the bladder, ঠিক আছে, from the uterus, এখানে যে ইউটেরাস থাকে তো, এই ইউটেরাস থাকলো, সামনে ব্লাডার থাকলো, তাই তো, ব্লাডার থাকে তো, তাহলে এখানে একটা ফাঁসা আছে, ঠিক আছে, এইখানে যে ফাঁসাটা থাকে আমরা এই যে ভিসেরাল পেরিটোনিয়াম যেটা থাকবে, ঠিক আছে, সেই পেরিটোনিয়াল ফোল্ডটাকে আমরা নামিয়ে দেবো, এখানে একটা, এখানে এর উপরে তো একটা পেরিটোনিয়াল ফোল্ড আছে, হ্যাঁ না, ইউটেরাসের উপরে তো একটা পেরিটোনিয়াল এরকম ফোল্ড আছে, যেটা এরকম গিয়ে এরকম আসছে, হ্যাঁ না, তাহলে আমরা এই ফোল্ডটাকে কাটবো, কেটে পুশ দ্য ব্লাডার লোয়ার ডাউন, ঠিক আছে, তাহলে ব্লাডারটাকে এখানে যে ফাঁসাটা থাকবে, ফাঁসাটা আমরা স্লোলি জেন্টলি কাটবো, কেটে আমাদের ব্লাডারটাকে পুশ ডাউন করবো, নিচে দিয়ে করবো ব্লাডারটাকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে করার পরে আমরা কি দেখতে পাবো, কোন স্ট্রাকচারটা দেখতে পাবো, ইউটেরাসের একটা সাদা চকচকে একটা প্লেন থাকবে এর উপরে, ব্লাডটা তো নামিয়ে দিলাম, এই ধর ইউটেরাস আছে, এখানে ব্লাড আছে, ব্লাডটা নিচে নেমে গেল, তাহলে কোন জায়গাটা এক্সপোজ হবে, কোন পার্টটা এক্সপোজ হবে, তাহলে এখানে কি আছে, সার্ভিক্স আছে, সার্ভিক্সটা একদম দেখতে হবে সুন্দর, একদম হোয়াইটিশ, হ্যাঁ একদম চকচক করবে একদম, ঠিক আছে, জাস্ট ব্লাডারটা যখন নিচে পুশ নিচে নামাবি, তারপরে এটা সার্ভিক্স দেখতে হবে, ঠিক আছে। তারপরে কোথায় ক্ল্যাম্প দিবি, তারপরে নেক্সট আমরা কেন ব্লাড এইটা নামাই কেন ভাই, ড্যামেজ বা টু প্রিভেন্ট দ্য ইনজুরি অফ দ্য ব্লাডার, 1 নম্বর। 2 নম্বর, এই তো ব্লাডার আছে, তাহলে এখান থেকে কি আসছে, রেট্রোপেরিটোনিয়ালি, এদিক থেকেও সেম, তাহলে এখান দিয়ে ইউরেটারটা আসছে, হ্যাঁ না, আর এখানে কি আছে, আর কি আছে, একটা ইম্পর্টেন্ট ভেসেল আছে, কি ভেসেল আছে, কি ভেসেল আছে, কি ভেসেল, এটা কি ভেসেল, ইয়েস দিস ইজ ইউটেরাইন আর্টারি। একটা জিনিস আমরা মনে রাখতে হয় এখানে, ওয়াটার ইজ আন্ডার দ্য ব্রিজ, হ্যাঁ না, তাহলে ইউটেরাইন আর্টারি আছে অ্যালং উইথ ইউরেটার, ঠিক আছে। তাহলে এরপর আমরা কি করব, ক্ল্যাম্প করব, হ্যাঁ না, যখনই ব্লাডার নামিয়ে দিচ্ছি, নিচে পুশ করে দিচ্ছি, ইউরেটারটাও কিন্তু আস্তে আস্তে নিচে লোয়ার ডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা ল্যাটারালি আস্তে আস্তে সরে যাচ্ছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই উই প্রিভেন্ট ইনজুরি ওভার দ্য ইউরেটার অলসো, ঠিক আছে। আমরা ব্লাড এটাকে নামাচ্ছি, একটা হচ্ছে ব্লাডার ইনজুরি যাতে না হয়, আরেকটা হচ্ছে ইউরেটারের ইনজুরি, ইউরেটারটা আরও ল্যাটারালাইজ হয়ে আরও সরে যায় যাতে, ঠিক আছে, তো সেটা আমরা প্রিভেন্ট করার জন্য দিচ্ছি। নেক্সট ক্ল্যাম্প দেবো, কি ক্ল্যাম্প দেবো, ওভার দ্য ইউটেরাইন আর্টারি, কোথায় দেবো,
where I place the clamp, কোথায় দেবো? এখানে এখানে ইউটেরিনারিটা তো এরকম আসছে, ইউটেরিনারি ইজ এ ব্রাঞ্চ অফ very important branch of কার ব্রাঞ্চ? ইউটেরিনারি। আবার এক্সটার্নালে পড়ে আছিস, এক্সটার্নাল তো নয়, এক্সটার্নাল কোন দিকে যায়? এক্সটার্নাল তো ল্যাটারালি চলে যাবে, একদম ফিমেল আর্টারি দিক দিয়ে বেরিয়ে যাবে নিচের দিকে। আর কি আছে? ইন্টারনাল ইলিয়াকের ব্রাঞ্চ। ইন্টারনাল ইলিয়াকের কোন ডিভিশন? দুটো ডিভিশন আছে না, অ্যান্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ, ঠিক আছে? ইন্টারনাল ইলিয়াক আর্টারির অ্যান্টেরিয়র ডিভিশনের ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে ইউটেরিনারি, ফার্স্ট ব্রাঞ্চ ফ্রম দ্য অরিজিন, একদম যখন যেখান থেকে অ্যান্টেরিয়র ডিভিশন অরিজিন হচ্ছে ওখানের ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে ইউটেরিনারি, ঠিক আছে? তাহলে আমরা ক্ল্যাম্পটা প্লেস করব, কোথায় প্লেস করব? আই পুট দ্য ক্ল্যাম্প পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অফ দ্য ইউটেরাস। তাহলে আমরা এই যদি ইউটেরাসের অ্যাক্সিস থাকে তাহলে আমরা ক্ল্যাম্পটা প্লেস করব পারপেন্ডিকুলার, একদম পারপেন্ডিকুলার ওভার দ্য কোন পার্ট? ইউটেরাসের কোন পার্টে প্লেস করব? না, ওভার দ্য ইসথমাস, ওভার দ্য ইসথমাস, ঠিক আছে? তাহলে এখানে ইসথমাস থাকবে, আঁকাটা অতটা ইয়ে হয়নি। তাহলে আমরা ক্ল্যাম্পটা পুট করব এখানে, এখানে ক্ল্যাম্পটা পুট করব, ঠিক আছে? পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অফ দ্য ইউটেরাস, ঠিক আছে? ক্ল্যাম্পটাকে যখনই ক্ল্যাম্পটা দিবি, দেওয়ার সময় স্লিপ করবে ক্ল্যাম্পটা কিছুটা গিয়ে, আবার এরকম যখনই ক্ল্যাম্পটা দিবি একটা ইয়েতে এরকম গিয়ে এরকম করে স্লিপ করে তারপর ক্যাচ করতে হবে, ঠিক আছে? তো ইনভেরিয়েবলি স্লিপ করবে, ঠিক আছে? স্লিপ করে একটা ক্ল্যাম্প এখানে দেবো, আর একটা ক্ল্যাম্প কোথায় দেবো? এখানে তো একটা ক্ল্যাম্প দিলাম, আর একটা ক্ল্যাম্প কোথায় দেবো? জাস্ট অ্যাবাভ দ্য ফার্স্ট ক্ল্যাম্প। কেন দেবো এটা? আর একটা ক্ল্যাম্প আমি এখানে দেবো, কেন দেবো ভাই? হ্যাঁ, কেন দেবো ক্ল্যাম্পটা? না, টু প্রিভেন্ট দ্য ব্যাক ফ্লো। ইউটেরাইন আর্টারি এরকম করে যাচ্ছে, এর উপর দিয়ে যাবে, এখানে অ্যানাস্টোমিস হবে, ইউটেরো ওভারিয়ান অ্যানাস্টোমিস হবে, ঠিক আছে? তাহলে টু প্রিভেন্ট দ্য ব্যাক ফ্লো, ঠিক আছে? যাতে ব্যাক ফ্লো এখান থেকে আমি কাটবো, তো এখানটা কাটবো, হ্যাঁ না? কিন্তু ক্ল্যাম্প করার পরে আমি কাটবো এখানটা, হ্যাঁ না? তাহলে যখনই কাটবো এদিকে তো ব্যাক ফ্লো আসবে। টু প্রিভেন্ট দ্যাট পার্টিকুলার ব্যাক ফ্লো উই পুট এ ক্ল্যাম্প জাস্ট অ্যাবাভ দ্য ফার্স্ট ক্ল্যাম্প, ঠিক আছে? প্রথম ক্ল্যাম্পটা দেওয়ার কিছু উপরেই আমরা সেকেন্ড ক্ল্যাম্পটা দেবো, জাস্ট টু প্রিভেন্ট দ্য ব্যাক ফ্লো, ঠিক আছে? যদি এটা না দিই তাহলে কি হবে? আমার ফিল্ডটা নোংরা হয়ে যাবে, হ্যাঁ না? আমি যে ফিল্ডে কাজ করছি, যে সেই ফিল্ডটা ব্লাডে আমার করতে আমার অসুবিধা হবে, ঠিক আছে? বারবার আমাকে সাকশন করতে হবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আই পুট এ ক্ল্যাম্প জাস্ট অ্যাবাভ দ্য ফার্স্ট ক্ল্যাম্প, ঠিক আছে? এটা ক্ল্যাম্প করবো, দেন এটাকে সুচার করবো, হ্যাঁ না? ঠিক আছে? এটাকেও ডাবল সিকিউর করবো আমরা, ঠিক আছে? বিকজ ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আর্টারি, ঠিক আছে? বিকজ ফার্স্ট ব্রাঞ্চ অফ দ্য অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য ইন্টারনাল আর্টারি, এটাকেও আমরা ডাবল সিকিউর করবো, হ্যাঁ না? সিমিলারলি এদিকেও সেম, এদিকে একটা ক্ল্যাম্প করবো, আর একটা জাস্ট উপরে আর একটা ক্ল্যাম্প করবো, তাহলে এখানটা বাদ দিলাম, ঠিক আছে? এই গেল ইউটেরাইন গেল। তারপরে নেক্সট আর কি আছে? নিচে স্ট্রাকচার গুলো আর কি আছে? আর কি স্ট্রাকচার আছে নিচে? হ্যাঁ, সার্ভিক্স আছে। সার্ভিক্সকে ঘিরে বা কে থাকে? কোন লিগামেন্ট থাকে? সাপোর্টস অফ দ্য ইউটেরাস বল। হ্যাঁ বল, জোরে বল, শুনতে পাচ্ছি না, বল না। ঠিক আছে, ভুল ঠিক যা হবে বল না। লিভেটার আমি অনেক নিচে থাকে, পেলভিক ফ্লোর মাসেল থাকে। আর কি থাকে? ওগুলো সব অনেক নিচে থেকে থাকে, ওগুলো পেলভিক ফ্লোরের মাসেল, ফ্লোরের মাসেল ওগুলো।
কি থাকবে? এরকম ভাবে থাকে, ফ্যান শেপেড। কি নাম? কি নাম? আর ইউটেরাসের পেছনের দিকেও একটা থাকে এরকম, এরকম ভাবে থাকে দুটো। একটা তো ফ্যান শেপেড থাকে ল্যাটারালি, ওইদিকেও এরকম থাকে, এদিকেও এরকম থাকে। কি নাম? কার্ডিনাল লিগামেন্ট। কি নাম? কার্ডিনাল লিগামেন্টের পুরো নাম কি? আর একটা নাম আছে কার্ডিনাল লিগামেন্ট, কি নাম? ম্যাকেন রড, ম্যাকেন রড লিগামেন্ট। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে ট্রান্সভার্সলি ফ্যান শেপেড ম্যাকেন রড থাকে। ঠিক আছে, আর এটা পেছনেরটা কি? ইয়েস, ইউটেরোস্যাক্রাল। হিয়ার ইজ স্যাক্রাম। ঠিক আছে, সো দিস ইজ ইউটেরাস, ইউটেরোস্যাক্রাল। ঠিক আছে, তারপর আমরা কোথায় ক্ল্যাম্প দেবো তাহলে? অনেকে এই দুটো সেপারেটলি দেয়, যারা অনেক আগেকার স্যারেরা আমাদের ছিলেন, সেপারেটলি ক্ল্যাম্প করাচ্ছেন। একবার ক্ল্যাম্প করে ম্যাকেন রড ক্ল্যাম্প করে, তারপরে ইউটেরোস্যাক্রাল করে। অনেকে আবার ম্যাকেন রড ইউটেরোস্যাক্রাল একসঙ্গে ক্ল্যাম্প করে। ঠিক আছে, তাহলে ক্ল্যাম্পটা কিরকম ভাবে দেবো? হাউ টু পুট দ্যাট পার্টিকুলার ক্ল্যাম্প, কিভাবে দেবো আমি? I put that clamp, কিরকম ভাবে দেবো? প্যারালাল টু দা দিস ইউট্রাইন অ্যাক্সিস। ঠিক আছে, জাস্ট বিসাইড দা লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস। ঠিক আছে, এখানে সার্ভিক্স আছে, হ্যাঁ না? তাহলে প্যারালাল, জাস্ট ক্ল্যাম্পটা পুট করবো এরকম। ঠিক আছে, দুটো ক্ল্যাম্প তাহলে দেবো, এইদিকে একটা ক্ল্যাম্প দেবো, এইদিকে একটা ক্ল্যাম্প দেবো, বা সিঙ্গেল ক্ল্যাম্পও দেওয়া যেতে পারে। অ্যাজ এখানে কোনো সেরকম মেজর ভেসেল কিছু থাকে না, কারণ ব্যাকফ্লো হওয়ার কোনো চান্স নেই, তাহলে আমরা সিঙ্গেল ক্ল্যাম্পও দিয়ে দেবো। জাস্ট প্যারালাল ইউট্রাইন যে অ্যাক্সিস আছে এর কিন্তু প্যারালাল দেবো, জাস্ট একদম ইউট্রাইন যে বডি আছে, ঠিক আছে, লোয়ার পার্ট অফ দ্য ইউট্রাইন বডি, তার ঘেঁষে, একদম গা ঘেঁষে। ঠিক আছে, মনে থাকবে। এখানে একটা দেবো সিমিলারলি অন দ্য লেফট সাইড। ঠিক আছে, তাহলে আর কি থাকলো? সার্ভিক্সও চলে গেল। হ্যাঁ, আর কি থাকবে? তারপরে এটা ক্ল্যাম্প করলাম, কাট করলাম, সুচার করলাম। ঠিক আছে, এরপরে যেটা আমরা করব, জেনারেলি সুচারটা করার পরে একটা আমরা বড় সুতো আমরা রেখে দিই বড় করে, এরও এদিকে একটা রাখি, এরও এদিকে একটা রাখি, এরকম একটা বড় সুতো, সেটা আর্টারি দিয়ে আমরা ধরে রাখি। ভাই, এরকম একটা আর্টারি দিয়ে আমরা ধরে রাখি, হ্যাঁ না? কেন ধরে রাখি? আচ্ছা, পরে বলবো ওটা, নেক্সট। তারপরে কি করব? এটা একটা আমরা সুতো, যখনই সুচারিং করলাম, দুটো কাটলাম, একটা দুটো সুতো হবে তো, তাহলে একটা সুতো আমরা বড় করে ধরে রাখবো এখানে, এদিকেও তাই, এদিকেও তাই। এটা কেন বলছি পরে। তারপরে কি ক্ল্যাম্প দেবো? দেন কি আছে নিচে? ব্লাডার। কি ব্লাডার নিচে ধরে গেছে, কি নাম, কি বলে এই জায়গাটায়? কি বলে? ভ্যাজাইনাল, কি বলে? ভল্ট। তাহলে এটা হচ্ছে ভ্যাজাইনাল ভল্ট। তারপরে নেক্সট ক্ল্যাম্পটা দেবো, এরকম একটা দেবো, দেন নিয়ে এটাকে আমরা সুচারিং করবো। ঠিক আছে, হ্যাঁ, ভল্ট যখন এদিকের অ্যাঙ্গেল দেবো, এদিকে একটা অ্যাঙ্গেল হচ্ছে তো, এদিকেও একটা অ্যাঙ্গেল হচ্ছে, তাহলে এদিকের যে অ্যাঙ্গেলটা থাকবে, হ্যাঁ, সেটাকেও একটা আমরা সুতো বড় করে বেঁধে রাখবো। হ্যাঁ, এদিকেও একটা আছে, এদিকেও আমরা একটা সুতো বড় করে বেঁধে রাখবো। হ্যাঁ, তারপর এই ভলটাকে আমরা সুচারিং করে দেবো। ঠিক আছে, তাহলে এই এরকম চারটে সুতো কেন আমি রেখে দিলাম আলাদা করে? ভাই, কেন রাখলাম? কেন রাখলাম এটা? কি করবো বল না, বল, ভুল হলে হবে, কোনো অসুবিধা নেই, বল কেন রাখলাম এটা, বল, আইডিয়া কিছু? বল কেন রাখলাম, বল, একটু ভাব ভাব, তাহলে দুটোকে টাই তো করবো। হ্যাঁ, কোনটা কার সঙ্গে কোনটা টাই করবো? হ্যাঁ, অনেকে অনেক রকম করে। ঠিক আছে, অনেকে
এদিকের যেটা ম্যাকেনরড ইউটেরোস্যাক্রালের সঙ্গে ওদিকের ম্যাকেনরড ইউটেরোস্যাক্রাল করে দেয় অনেক সময়, ঠিক আছে, এটার সঙ্গে এটা বাঁধে অনেক সময়। আমি যেটা করি পার্টিকুলারলি ভল্টের সঙ্গে ম্যাকেনরডটা টাই করি, ঠিক আছে, এটা আমি নিজস্ব আমি করি, এটা অনেকেই এটাও করে বা অনেকে এদিকের ম্যাকেনরড সঙ্গে ওদিকের ম্যাকেনরড টাই করে দেয়, ঠিক আছে। কেন করি এটা? একটা কথা আছে ভ্যাজাইনাল ভল্ট প্রোলাপস, যদি আমি এটা ভল্টটা এটার সঙ্গে না ট্রান্সফিক্স করি, না বাঁধি, ঠিক আছে, তাহলে দেয়ার মে বি এ চান্স অফ ভ্যাজাইনাল ভল্ট প্রোলাপস, ঠিক আছে। অনেক সময় পেশেন্ট ভল্ট প্রোলাপস নেই, কারণ এ তো কোনো সাপোর্ট নেই, তাই না। আমি তো এদিকে তো ম্যাকেনরড ইউটেরোস্যাক্রাল আমি যে কমপ্লেক্সটা ছিল সেটাকে আমি ট্রাই করেছিলাম, ইট ইজ এ ফার্ম সাপোর্ট অফ মেজর সাপোর্ট অফ ইউটেরাস, হ্যাঁ না। তাহলে এই যে ভল্টটা আমি বাঁধবো, এই ভল্টটা এটার সঙ্গে আটকে দিলাম, ফিক্স করে দিলাম, টু প্রিভেন্ট দ্য ফিউচার ভ্যাজাইনাল ভল্ট প্রোলাপস, হ্যাঁ। দ্যাটস ওয়াই আমরা এই ভল্টের সঙ্গে আমরা ম্যাকেনরড ইউটেরোস্যাক্রাল যে স্টাম্পটা আছে সেটাকে আমরা ট্রান্সফিক্স করি, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এই গেল মোটামুটি, ঠিক আছে। তাহলে এটা কি নাম, কি নাম? ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট, হিয়ার ইজ দ্য রাউন্ড লিগামেন্ট, ঠিক আছে। তাহলে প্রথমে স্ট্রাকচার হচ্ছে রাউন্ড লিগামেন্ট, দেন ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট, ঠিক আছে। তারপরে কি করব, এগুলো বাড়িতে গিয়ে নিজেরা করবি, পরপর স্টেপ, তাহলে কি হবে মনে থাকবে, যখন দেখবি সেটা কিন্তু তোর চোখে একটা ইমপ্রেশন পড়বে, তুই না জানলে দেখে কিন্তু কিছু বুঝতে পারবি, তোর কাছে পুরোটাই একদম নতুন লাগবে, হ্যাঁ না। তাহলে প্রথমে কোন স্ট্রাকচার, রাউন্ড লিগামেন্ট, দেন ইনফান্ডিবুলার লিগামেন্ট, তারপরে নেক্সট স্টেপ, yes, push down the bladder from the uterine or intravesical pouch, ঠিক আছে, সেখান থেকে আমি ব্লাডারটাকে নিচে নামাবো, পুশ ডাউন করবো, ঠিক আছে। দেন প্লেস দ্য ক্ল্যাম্প ওভার দ্য, yes, over the urinary, কি হবে, প্লেস দ্য ক্ল্যাম্প পারপেন্ডিকুলার টু দ্য uterine axis over the isthmus of the uterus, ঠিক আছে, তাহলে করলাম, ঠিক আছে। and another clamp was placed just above the to prevent the backflow of the blood, okay, from the uterine artery, ঠিক আছে। তাহলে uterine artery হলো, তারপরে yes, Macken-Rod with uterosacral, Macken-Rod ligament along with, অনেকে একসঙ্গেই ক্ল্যাম্প করে, অনেকে আবার সেপারেটলি ক্ল্যাম্প করে, ঠিক আছে। তাহলে আমরা এটাতেই দুটো একসঙ্গেই ক্ল্যাম্প করছি, ঠিক আছে, ইউটেরোস্যাক্রাল along with Macken-Rod, দেন ভ্যাজাইনাল ভল্ট, ঠিক আছে। তাহলে কি কমপ্লিকেশন হতে পারে, হোয়াট আর দ্য কমপ্লিকেশন, এটা ওটি করলে তো কমপ্লিকেশন হতে পারে, হ্যাঁ। তাহলে যেই কমপ্লিকেশন হতে পারে, কি কমপ্লিকেশন হতে পারে, হেমারেজ হতে পারে, আর ইনফেকশন হতে পারে, আর এগুলো তো কমন, এগুলো সব জায়গা দিয়ে তুই চালাতে পারবি। আর কি পার্টিকুলার এখানে হয়, হ্যাঁ, ভল্ট প্রলাপস হতে পারে, হ্যাঁ, ঠিক আছে। আর ইনজুরি টু দ্য ইউরেটার, ঠিক আছে। বেসিক্যালি আমি এই দিকটা বড় করে গেছি, ইউরেটার কিন্তু এই ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট আছে, ইউরেটারের অরিজিন মানে কোর্সটা পড়ি ভালো করে, খুব ইম্পর্টেন্ট, কোর্স অফ দ্য ইউরেটার ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথমে এটা রেট্রোপেরিটোনিয়াল থাকে, ঠিক আছে, কোথায় কি হয়, এটা আইপি লিগামেন্টের সঙ্গেও থাকে, ঠিক আছে, একদম কাছে থাকে। তাহলে এখান থেকে ইউটেরাস আসে, এটা এই জায়গাটা বড় হয়ে গেছে আমার আঁকাটা, এখান থেকে আসে আস্তে 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 করে, তারপরে ইউটেরাইন আর্টারি যেখানে থাকে তার সঙ্গে রিলেশনে থাকে, ঠিক আছে। তাহলে ইনজুরি টু দ্য ইউরেটার, ঠিক আছে। আর কি হতে পারে, আর bladder injury, very good, during the time of, no, when I push down the bladder during that particular time we can injury the urinary bladder, ঠিক আছে। যদি আগে কোনো স্কার ইউটেরাস থাকে, আগে পোস্ট সিজারিয়ান সেকশন, আগে একটা স্কার আছে, তাহলে অনেক সময় কি হয়, ব্লাডার সেখানে লেগে থাকে, ঠিক আছে। অনেক সময় সেখানটা ডিসেক্ট করতে গিয়ে আমাদের অনেক সময় ব্লাডার ইনজুরি হতে পারে,
ঠিক আছে, ভেরি গুড। ইউরেটার ইনজুরি, ব্লাডার ইনজুরি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কি করে বুঝবি ব্লাডার ইনজুরি করেছিস? কঠিন কোশ্চেন হলো। হাউ ক্যান ইউ আইডেন্টিফাই ইউ মে ইনজিওর দ্য ব্লাডার? কি করে বুঝতে পারবি? হ্যাঁ, তখন তো ওটিতে আছে, ওটির মধ্যে কি করে বুঝবি? ইনচুরেশন তো হচ্ছে, তো পরে হতে পারে, কি করে বুঝবি? তো মানে এমনি ব্লাড আসছে, তুই আলাদা করে ইউরিন কি করে বুঝবি? এমনি তো ব্লাড, হ্যাঁ, তুই করতে করতে কিছু তো ব্লিডিং হবে, একদম তো ব্লাডলেস তো হতে পারে না, একটু হলেও ব্লাড আসবে, কোথাও রিগাজিরেট করবে, কোথাও আসবে, বা তুই ফোল্ড কাটছিস, ফোল্ড কাটতে একটু যেগুলো ইয়ে থাকবে, ভেন থাকবে, ভেনাস প্লেক্সাস কি থাকবে, সেখান থেকে আসতে পারে, ঠিক আছে। কি করে বুঝবি? হ্যাঁ, না, আমরা যখনই একটা অপারেটিভ প্রসিডিউর করি, আমরা কি করি তার আগে? ক্যাথেটারাইজ করি, ক্যাথেটারাইজ করো, ক্যাথেটারাইজ করো। তাহলে তাহলে যদি ব্লাডার ইনজুরি হয়, থ্রু অ্যান্ড থ্রু ব্লাডার ইনজুরি হয়, তাহলে উই ফাইন্ড কি দেখতে পাবো? ইয়েস, ক্যাথেটার, দ্য বাল্ব অফ দ্য ফোলিস ক্যাথেটার। ঠিক আছে, আমরা যদি ফোলিস ক্যাথেটার করা হয় বা সিম্পল ক্যাথেটার করা হয়, তাহলে সিম্পল ক্যাথেটারের আমরা দেখতে পাবো। আর যদি ফোলিস ক্যাথেটার করা হয়, তাহলে ফোলিস ক্যাথেটারের যে বাল্বটা থাকবে সেটা আমরা দেখতে পাবো। যে ডিরেক্ট ইন্ট্রাঅপারেটিভ আমরা কোনো ইনজুরি করে থাকি, ঠিক আছে, এই গেল। তো ডিপেন্ডিং আপন দা লোকেশন, ঠিক আছে, যদি একটা ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড থাকে, তার ক্ষেত্রে পার্টিকুলার কিছু আমাদের মেজারমেন্ট নিতে হবে, ঠিক আছে। বা যদি একটা সার্ভাইকাল ফাইব্রয়েড থাকে, তার ক্ষেত্রে আমাদের আলাদা একটা পার্টিকুলার মেজার ইয়ে করতে হবে, ঠিক আছে। কি হবে সার্ভাইকাল ফাইব্রয়েড থাকলে? কি হবে, কি হতে পারে, কি হতে পারে? বা ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড থাকলেও কি হতে পারে? এগুলো একটু কঠিন কোশ্চেন, পড়বি আগে, আগে এই অ্যাবডোমিনাল ট্রিটমেন্টে পড়বি, ঠিক আছে।